25 সেপ্টেম্বর 2020 লেসানে হাকিমুল উম্মত আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুশ শান বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, হে যুবক ছেলেরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে, ফালিয়াতাযাওয়াজ, তারা যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি, কেননা বিবাহ করলে বিবাহের দ্বারা চক্ষু অবনত থাকে, অর্থাৎ দৃষ্টি হেফাজত করা সহজ হয়। ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থান হেফাজত থাকে। ফাইল্লাম ইয়াস্তাতি', যে বিবাহের সামর্থ্য রাখে না, ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা এই রোজার দ্বারা তার যে কাম প্রবৃত্তি সেটা কন্ট্রোলে থাকে, অর্থাৎ তার যে চাহিদা সে চাহিদা অনুকূলে থাকে, অনুকূলে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। তো সামর্থ্যের অনেকগুলো ব্যাখ্যা, অনেকগুলো কথা। প্রথম তো হলো ঘর সংসার পরিচালনা করার মতো সামর্থ্য থাকতে হবে। স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর খাদ্য খাবার, তার জন্য একটা ঘর, সংসার পরিচালনার মতো অবস্থা, এই হলো এক সামর্থ্য। আরেকটা হলো তার শারীরিক সামর্থ্য। যে ব্যক্তি অ্যাবনর্মাল, পাগল বা আধা পাগল, তার তো উচিত না বিবাহ করা, তার কাছে উচিতও না কোনো মেয়েকে বিবাহ দেওয়া। বিশেষ করে যে যুবক শারীরিকভাবে অক্ষম, তারও বিয়ে করা হারাম এবং তার কাছেও বিবাহ দেওয়া হারাম। যে শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে অক্ষম,
তো বর্তমান পরিস্থিতিতে যেহেতু পাপের ছয় লাভ, পাপের ছড়াছড়ি, এজন্য প্রত্যেক পাত্রীর অভিভাবকদের দায়িত্ব এই বিষয়টা সুনিশ্চিত হওয়া। যেভাবে আমরা সুনিশ্চিত হই ছেলের কর্ম কি, ছেলের বংশ কি, ছেলের দিনদারি কি, ঘরবাড়ি আছে কিনা, স্বভাব চরিত্র, আখলাক, সামাজিক অবস্থান যেভাবে আমরা লক্ষ্য করি, খোঁজখবর নেই, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় সে সামর্থ্যবান যুবক কিনা, তার শারীরিক কোনো ত্রুটি রয়েছে কিনা এটারও খোঁজখবর নেয়া। এটার খোঁজখবর বিভিন্নভাবে নেওয়া যায়, যেমন তাকে দেখলেও বোঝা যায়, দেখার দ্বারা চেহারা, চোখ, আমল, আখলাক, স্বাস্থ্য। দ্বিতীয় হলো যে তার একটা মেডিকেল রিপোর্ট নেওয়া, যেরকম বায়োডেটা নেওয়া হয়। বায়োডেটার মধ্যে নাম, পেশা, পড়ালেখা এগুলো স্থান পায়। ওই জায়গার মধ্যে একটা অপশন এটাও রাখা, তার মেডিকেল রিপোর্ট কি। এটা এই জামানার একটা চাহিদা। পাশাপাশি মেয়েদেরও মেডিকেল রিপোর্ট নেওয়া জরুরি, কারণ বর্তমানে মেয়েরাও ব্যাপকভাবে গোপনে প্রকাশ্যে পাপে লিপ্ত। ছেলেরা যেভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে যায় অধিক পাপ করার কারণে, মেয়েরাও স্বামী গ্রহণে অক্ষম হয়ে যায় অধিক পাপ করার কারণে। আর এটা আরো ব্যাপক হয়ে গেল এখন নেটের মাধ্যমে ক্লাস চালু করার দ্বারা। বলতে হবে এটা একটা দাজ্জালি ষড়যন্ত্র। আমরা এই সমাজে বসবাস করি, আমাদের ছেলে মেয়ে রয়েছে, নেটের দ্বারা ক্লাসের মাধ্যমে কতটুকু পড়ালেখা হয় আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে। এক মাদ্রাসা ওয়ালারা ঢাকার, তারা নেটের মাধ্যমে ক্লাস নিবে করোনা চলাকালীন। তা আমি এক ছাত্র সেখানে পাঠিয়েছি, ভর্তি করিয়েছি। তারা বারবার চাপ দিচ্ছে যে মোবাইল নিতে, টাচ মোবাইল, নেটে ক্লাস হবে। আমি বলেছি অসম্ভব, প্রয়োজনে পড়ালেখা বাদ দাও, এই গজব ঘরে ঢুকাইও না। তুমি ক্লাস করবা আধা ঘন্টা বা 1 ঘন্টা, বাকি সময় তো তোমার কাছে পাপের সমুদ্র, তুমি তো হাবুডুবু খাবা। এই পড়ালেখার প্রয়োজন নাই, আর এই নেটেরও প্রয়োজন নাই। ধৈর্য ধরো, পরিবেশ ভালো হলে গিয়ে পড়ালেখা করো। আল্লাহ পাক আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন। তো ফাইন লাম ইয়াস্তাতি ফাআলাইহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যার টাকা পয়সা নাই, মোহর দিতে পারবে না, স্ত্রীকে এনে রাখতে পারবে না, তার ভরণ পোষণে অক্ষম, এরকম যদি হয়, অথবা পারিবারিকভাবে পিতামাতা বিবাহ করাচ্ছে না, তাহলে রাস্তা আল্লাহ রাসূল বাতলিয়ে দিয়েছেন, তুমি রোজা রাখো। একটা ছেলে একটা মেয়ে যখন সে বালেগা হয়ে যায়, মূলত তখনই তার উপর বিয়ের হুকুম চলে আসে। বর্তমানে সমাজে যে পাপের 6 লাভ, জায়েজ আর না জায়েজ সমান হয়ে গেল। জিনা হারাম, ছেলে মেয়ে পর্দাহীন, কথাবার্তা বলা হারাম, হ্যান্ডশেক হারাম, গল্প স্বল্প হারাম, দেখা সাক্ষাৎ, অবৈধ প্রেম ভালোবাসা হারাম। এটা এখন স্বাভাবিক রূপ ধারণ করলো, স্বাভাবিক রূপ।
মেয়েদেরও বয়ফ্রেন্ডের অভাব নাই, আর ছেলেদেরও গার্লফ্রেন্ডের অভাব নাই। আর মা বাবা এটা স্বাভাবিক মনে করতেছে, কথাই তো বলে ক্লাসমেট, পড়াশোনার আলোচনা। বাহ্যিক রূপ হচ্ছে ক্লাসমেট, পড়াশোনা নিয়ে গল্প আলোচনা, অভ্যন্তরীণ হচ্ছে লক্ষ্য পাপ। যদি আমরা অভিভাবকরা সময় মতো তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতাম, তাহলে ব্যাপকভাবে সমাজে পাপের ছয়লাভ হতো না, আমাদের ছেলে মেয়েদের চারিত্রিক অবস্থার এতটা অবনতি হতো না। এটার জন্য সর্বপ্রথম দায়ী পিতামাতা। এই উম্মত কল্যাণের উপর থাকবে, এই উম্মত থেকে কল্যাণকে ছিনিয়ে নেওয়া হবে না। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, এই উম্মত খায়েরের মধ্যে ডুবন্ত থাকবে যতদিন তারা 3 কাজ দ্রুত করবে। 3টা কাজ, যেমন কেউ মারা গেল, দ্রুত তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করা, ইফতারের সময় হলে ইফতার করে নেওয়া, আর কোনো মেয়ের বিয়ের বয়স হলে তাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। আমরা যারা অভিভাবক, আমাদের ভাবা উচিত, আমিও যৌবনে এক সময় ছিলাম, ওই সময় আমার কষ্টটা কি পরিমাণ হতো। আমার সন্তানের তো এখন 1000 গুণ বেশি হচ্ছে, কারণ পরিস্থিতি খারাপ। ওই সময়ে পাপ করলে পাপের সুযোগ ছিল না। আরো 15-20 বছর আগে কেউ পাপ করতে চাইলেও হয়তো পাপের সুযোগ ছিল না, আর এখন পাপ তো হাতের মুঠায়। এখন তারা কিভাবে নিজেকে রক্ষা করবে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, এই বিষয়ে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আরেকটা ভুল বিষয় হলো যে ছেলে নিজের পায়ের উপর দাঁড়াক। একটা ছেলে তো নিজের পায়ের উপর দাঁড়াতে দাঁড়াতে স্বাবলম্বী হতে হতে বয়স 35-40-এর উপরে লাগবে। যারা মধ্যম ফ্যামিলি বা নিচু ফ্যামিলি, তারা ওই মানুষটা বড় লোক হতে হতে, টাকা পয়সা কামাইতে কামাইতে বয়স তো 50 হয়, 60 হয়। তো বিয়ে কি 60 বছর পরে করবে? বালেগ হয়েছে 14-15 বছর পরে, আর বিয়ে করবে 60 বছর পরে, তো বাঁচবে আর কয়দিন? বিয়ের সাথে স্বাবলম্বী হওয়ার কোনো সম্পর্ক নাই। বিয়ে ফরজ, আজান হয়েছে, এখন নামাজ ফরজ। আসরের আজান হলো না, এখন আসর ফরজ না। আসরের আজান হয়ে গেল, এখন আসর ফরজ। জোহরের আজান হয়ে গেল, এখন জোহর ফরজ। মক্কায় যাওয়া আসার মতো টাকা পয়সা আপনার আছে, আপনি বালেগ, সুস্থ, আপনার ফ্যামিলি কয়দিন খেয়ে বাঁচতে পারবে, আপনার উপর হজ ফরজ। তদ্রুপ বালেগ হয়ে গেল ছেলে 14-15 বছর বয়সে, মেয়ে বালেগা হয়ে গেল, তার উপর বিয়ে ফরজ। এটার সাথে স্বাবলম্বীর কোনো সম্পর্ক নাই। সে তো না খেয়ে মারা যাচ্ছে না, বরং বিয়ের দ্বারা কল্যাণ আসে। আল্লাহ পাক অঙ্গীকার করেছেন যে নিজের চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করতে চায়, তাকে সাহায্য করা আমার উপর দায়িত্ব। আল্লাহ তাকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। তো পাত্র কেমন হবে, পাত্রী কেমন হবে, মোহর কেমন হবে? মোহর নিয়ে একটা যুদ্ধ বর্তমান সমাজে। আমরা যেই হোক, আলেম শ্রেণী হোক, দিনদার শ্রেণী হোক বা দুনিয়াদার হোক, যারাই রাসূলের বাতলানো পদ্ধতি সুন্নত থেকে দূরে সরে যাবে, তারাই বিপদে পড়ে যাবে। আর যত বিপদ বর্তমানে আসতেছে একটার পর একটা, একটার পর একটা, এই বিপদ আর দূর হবে না যতক্ষণ না আমরা তওবা করব। আমাদের বেঁচে থাকাটা আস্তে আস্তে এতটা কষ্টকর হবে, এতটা কষ্টকর হয়ে যাবে যে আমরা এখন ভাবতেও পারতেছি না 10 বছর পর বেঁচে থাকতে হলে আমাদেরকে কি কি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন।
দ্বীনের দিকে, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তো পাত্র কেমন হবে, পাত্রী কেমন হবে? এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের নিকট যদি বিয়ের পয়গাম আসে, প্রস্তাব আসে, আর তোমরা যদি ওই ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে দিনদারি দেখো, দিন দেখো, তার স্বভাব চরিত্রটা ভালো দেখো, তাহলে আর দেরি করো না, বিবাহ দিয়া দাও। যদি বিবাহ না দাও তাহলে পৃথিবীর মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয় ছেয়ে যাবে। চিন্তা ভাবনার বাহিরে কুল কিনারাহীন মানুষ বিপদের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বিবাহ একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা ছেলে খেলা বিষয় নয়। এই পরিমাণ বিপর্যিত হবে এই পৃথিবী, এই পরিমাণ পাপ, এই পরিমাণ জিনা, ব্যভিচার, অশ্লীলতা ছেয়ে যাবে যে কন্ট্রোল করার মতো কোনো ব্যবস্থা মানুষের হাতে থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, রাসূলের কথাগুলো মেনে নেওয়ার তৌফিক দান করেন। ভারতে এক আলেম ফ্যামিলি ছিলেন, তাদের বংশ যার থেকে শুরু হয়েছে তিনি ওসিয়ত করে গিয়েছেন যে আমার এই বংশের ছেলে মেয়ে যখনই সাবালেকা হবে, বুঝবুদ্ধি হবে, শক্ত হবে, তখনই তাদের বিয়ের ব্যবস্থা করে দিবা। ওই নীতির কারণে আজ পর্যন্ত তাদের ফ্যামিলির মধ্যে দিনদারি অটুট, নামাজি অটুট, পর্দা অটুট, তাকওয়া অটুট, খোদা বিরুতা অটুট, পাপের সুযোগ নাই এবং রিজিকেরও কোনো অভাব নাই। সমাজের বাস্তব চিত্র হলো একটা মেয়ের বয়স যখন, একটা ভালো মেয়ের বয়স যখন 14 হয়, 15 হয়, তখনই বিয়ের প্রস্তাব আসা শুরু হয়। আর যেগুলো ফাঙ্কু, উট পাখির মতো উড়ে, গায়ে কাপড় রাখে না, এগুলার প্রস্তাবও আসে কম। কারণ দেখে তো সমাজের মানুষের চারিত্রিক অবস্থা। যে মেয়ে রাস্তায় বের হয়ে গায়ের থেকে ওড়না সরিয়ে ফেলে, তার এই বাহ্যিক আচরণের দ্বারা তো বোঝা যায় তার অভ্যন্তরীণটা কত খারাপ। যেই ছেলে শর্ট প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, হাফ প্যান্ট পরে, ল্যাংটা, তার চেয়ে দুশ্চরিত্র ছেলে সমাজে আর কি হতে পারে? যে কুকুর তো উলঙ্গ থাকে, জন্তু জানোয়ার তার সতর ডাকতে পারে না, একটা যুবক সে সমর্থবান সতর ডেকে রাখা, এই অবস্থায় যে শর্ট প্যান্ট পরে তার সাথে চরিত্রের কোনো সম্পর্ক থাকতে পারে না। সে অমানুষ, সে নিকৃষ্ট, তার পিতা মাতাও নিকৃষ্ট। কেন সে এরকম সন্তানকে গড় জায়গা দিবে? যে ল্যাংটা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে তার মা বাবাও অমানুষ। এটার জন্য তার মা বাবাও দায়ী, সমাজও দায়ী, সমাজটাও দায়ী। আমরা কয়দিন তাকে নিষেধ করলাম? সে যেভাবে উলঙ্গ হয়ে চলাফেরা করে আমরা কয়দিন নিষেধ করলাম, কয়দিন তাকে বুঝালাম? কেন তার সাথে আত্মীয়তা করা, কেন তার সাথে বন্ধুত্বতা করা, কেন তাকে ব্যবসার পার্টনার বানানো? কোনো দোকানদারের উচিত না তার কাছে কোনো কিছু বিক্রি করা, কোনো বন্ধু বান্ধবের উচিত না তার সাথে বন্ধুত্বতা করা, কোনো মানুষের উচিত না তার দিকে ফিরে তাকানো। তার দিকে তাকাইলেই তো কবিরা গুনাহ হবে। তার মায়ের শত শত কবিরা গুনাহ হচ্ছে, তার বাবার শত শত কবিরা গুনাহ হচ্ছে, তার বন্ধু বান্ধবরা বিনা কারণে অযথায় যতক্ষণ তার সাথে কথাবার্তা বলবে ততক্ষণ কবিরা গুনাহ হতে থাকবে। কারণ সে ল্যাংটা, উলঙ্গ, সে নির্লজ্জ, সে বেহায়া, সে নিকৃষ্ট, সে পশু, সে জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। বালহুম আদল, আল্লাহ পাক বলেছেন বরং তারা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে দ্বীনদারির সাথে লালন পালন করার তৌফিক দান করেন। তো যেটা বলতে চেয়েছিলাম, একটা মেয়ের বয়স যখন 14 হয়, 15 হয়, ওই সময় থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হয়।
16 হইলে 17, 18 হইলে তো সে বিয়ের উপযুক্ত। কিন্তু আমাদের সমাজের মা বাবারা, অভিভাবকরা বিয়ে দেয় না। অনেকেই মেয়ের বয়স হয়ে যায় 20, কয় বয়স কম, মাত্র ইন্টারমিডিয়েট পড়ে, মাস্টার্স শেষ করুক, MBBSটা পাস করুক, বয়স হয়ে গেল 24, বয়স হয়ে যাচ্ছে 26, বয়স হয়ে গেল 27। এখন মা বাবারও চিন্তা, মেয়েরও চিন্তা, এখন তো আর বিয়ের প্রস্তাব আসে না। বাজারে ফল যেটা বেশি পেকে যায় তার কাস্টমার আছে। বয়স হয়ে গেছে 30, এমনি শিক্ষাও আছে, এখন বড় সার্টিফিকেট অর্জন করলো, মাস্টার্স হলো, PhD হলো, MB হলো, সব ঠিক আছে, এখন তো আর কেউ বিয়ের জন্য আসে না। এই যে অশান্তি পেরেশানি শুরু হলো, এখন মায়েরও ঘুম নাই, বাপেরও ঘুম নাই, মেয়েরও ঘুম নাই, পেরেশানি পেরেশানি আগুন। মেয়ের বয়স হয়ে যাচ্ছে, মেয়ের বয়স শেষ হয়ে যাচ্ছে, বিয়ে হয় না, বিয়ে হয় না, বিয়ের প্রস্তাব আসে না। বিয়ের প্রস্তাব তো ঠিকই এক সময় এসেছিল, ওই সময় যদি রাসূলের প্রস্তাব মোতাবেক বিয়েটা হয়ে যেত, বিয়ের পরে পড়ালেখা করুক, পড়ালেখার সাথে তো বিয়ের সম্পর্ক নাই, বিয়ের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন, সে পড়ালেখা করুক, তাকে পড়ালেখা করান, এতে ইসলামের বাধা নাই। ইসলামের কথা হলো বিয়ের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন, পড়ালেখা চলতে থাকুক, বিয়ে হয়ে যাক, একটা ফরজ কাজ হয়ে যাক। কিন্তু সময়মতো যখন বিয়ে দেওয়া হলো না, ওই জিনিসের দিকে লক্ষ্য ছিল, এখন তো আর বিয়ের জন্য আসে না। হাজার হাজার মেয়ে শহরের ফ্ল্যাটের মধ্যে 24 ঘন্টা পাপে লিপ্ত, বিয়ে হচ্ছে না, বয়স 30-35, হাজার কি লক্ষ লক্ষ মেয়ের বিয়ে হয় না, বিয়ের টাইম শেষ, বয়স শেষ। এটা রাসূলের ওই কথা, যখন পয়গাম আসবে, ছেলের দিনদারি ঠিক আছে, ছেলের স্বভাব চরিত্র ঠিক আছে, বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে না দাও তাহলে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, সমাজ তোমাদের কন্ট্রোলের বাহিরে চলে যাবে। এটা রাসূলের সেই দিক নির্দেশনা, রাসূলের সেই সতর্ক বাণীর বিপরীত চলার কারণে এই বিপদ আমাদের উপরে আসছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে চরিত্রটাকে, ভাই দুনিয়া টার্গেট না, নিজের স্বভাব চরিত্র, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর সন্তুষ্টি টার্গেট। যেই পথে গেলে, যেই পথে হাঁটলে, যেই পথ অবলম্বন করলে আমার সন্তানের, আমার পরিবারস্থ লোকদের চরিত্র নষ্ট হবে, আল্লাহর আনুগত্য থেকে তারা দূরে সরে যাবে, সেই দিকে তো আমরা যেতে পারি না। সেই দিক তো আমাদেরকে বর্জন করতে হবে। একটা মেয়েকে বিদেশে পাঠানো হয় উচ্চ শিক্ষার জন্য, মেয়ের বয়স 25-এর উপরে, 30 ছুঁই, সে সেখানে যাইয়া PhD নিবে আরো 5-7 বছর, সে কিভাবে তার চরিত্রের হেফাজত করবে, কিভাবে সম্ভব? আর যার চরিত্রই শেষ হয়ে যায়, তার তো মূলধনই শেষ, তার পুঁজি শেষ, বাকি সে 60-70 বছর কেমনে জীবন যাপন করবে? তার তো পুঁজি নাই। গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, চাক্কা যেমন হাওয়া ছাড়া চলতে পারে না, মানুষের জীবনটা চলতে হলে তার মূলধন হচ্ছে চরিত্র, স্বভাব। যার চরিত্র নাই তার মূলধন নাই, যার চরিত্র নাই তার গাড়িতে তেল নাই, এই গাড়ি আর চলবে না, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নিজে শেষ হবে, 10 জনকে শেষ করবে। এই ভুল না করি, এই বিপদে না পড়ি। আমাদের বিপদ আমরা ডেকে আনতেছি, করোনা ভাইরাস আমরা ডেকে এনেছি, এইডস আমরা ডেকে এনেছি, যত মহামারী, যত বিপদ আমরা ডেকে আনতেছি, এবং আরো আনবো, আসতে থাকবে যদি না আমরা তওবা করি। শুধু সম্পদের পাহাড় বানাইলেই যে আমি সুখে শান্তিতে জীবন কাটিয়ে দিব, এটা ভুল ধারণা। করোনাকালীন কোটি টাকা দিয়েও তো একটা ICU কেবিন পাওয়া যায় নাই, একটা কেবিন কোটি টাকা দিয়েও একটা কেবিন দেন, একটা সিট দেন, একটা ICU দেন,
হাজার কোটি টাকার মালিক, তাকে একটা আইসিইউ দেন, অক্সিজেন দেন, সম্ভব না, নাই। তো ওই পরিস্থিতি তো আমাদেরকে জানিয়ে দিল যে টাকার দ্বারা সব সম্ভব না। এক গায়িকা মারা গেল মনে হয় 4-5 দিন আগে, কি যেন লাশ ফালায় রাখছে মর্গে, করুণায় মারা গেল। কোনো আত্মীয় স্বজন আসে না লাশ নিতে, কেউ আসে না। তো গান গাইয়া গাইয়া যে লক্ষ লক্ষ টাকা কামাইলো, নিজের সন্তানের দিকে তাকাইয়া কি হইল, লাশটা পর্যন্ত বরণ করে না। আর লাশ গোসল করানো এটা আপনজনের দায়িত্ব। আপনি মারা গেছেন, আপনার লাশ আপনার ছেলেরা ধুইবে। আপনি নারী, আপনি মারা গেছেন, আপনার লাশ আপনার মেয়ে ধুইবে। এটা ইসলামের বিধান, নিয়ম। আপনজন নিজের লাশ ধুইবে। কিন্তু মারা গেলে ঘৃণায় আমাদের সন্তানরা আমাদের লাশ ধোয় না, ঘৃণাবোধ করে। ওই যেই লোক মাসলা মাসাইল জানে না, যার সমাজে কোনো অবস্থান নাই, যার পজিশন অনেক নিম্নে, তার মাধ্যমে লাশ দোয়ানো হয়। কেন? সারাটা জীবন আপনি সন্তানের পিছে দিয়ে দিলেন, সন্তান সন্তান সন্তান। আজকে শেষ গোসলটা আপনাকে করাবে ওই আলতু ফালতু লোক। কেন গোসল করাবে? আপনাকে আপনার সন্তান গোসল করাবে। আপনি মা, আপনার মেয়ে আপনাকে গোসল করাবে। ওই বাজে মহিলা এসে কেন আপনাকে গোসল করাবে? তাহলে কোন স্বার্থে, কোন উদ্দেশ্যে, কিসের জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন? আপনি কাদের জন্য জীবন দিলেন? বাপের লাশ সন্তান ধুবে, মায়ের লাশ তার মেয়েরা ধুবে, এটাই নিয়ম। আত্মীয় স্বজন অথবা আপনার ভাই আপনার লাশ ধুইবে, আপনার পিতা আপনার লাশ ধুয়ে দিবে। সন্তান মারা গেছে, সন্তানের লাশ, সন্তান যদি ছোট হয় পিতা ধুয়ে দিবে, চাচাই ধুয়ে দিবে। ভাড়া করা লোক এনে লাশ ধোয়ানো, এটা তো সুন্দর না, এটা মানায় না। লাশ ধোয়ার মাসলা আমরা কয়জনে জানি? একটা লাশকে গোসল করানোর নিয়ম কয়জনে জানি? দাফনের নিয়ম কয়জনে জানি? কবরে শোয়ানোর নিয়ম কয়জনে জানি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আলতোভাবে মৃত ব্যক্তির হাতের মধ্যে তুলা নিয়া, ভিজা তুলা, দাঁতগুলো পরিষ্কার করতে হয়, ঠোঁটটা পরিষ্কার করতে হয়, নাকের ভিতরটা পরিষ্কার করতে হয় ভিজা নেকটা দিয়ে। এটা কি বাইরের লোক করবে? ভাড়াটিয়া লোকে করবে? এটা তো আপনার সন্তান আপনাকে ভালোবেসে করবে, আপনার ভাই ভালোবেসে করবে। এটা তো ভাড়াটিয়া লোকের দ্বারা সম্ভব না। ভালোবাসার সাথে লাশ ধুইতে হয়, ভালোবাসার সাথে। যাদের দ্বারা আমরা লাশ ধোয়াই, এরা আসলে ধোয় কিনা আমরা তো পদ্মার ভিতরে যাই দেখি না, নাকি শুধু পানি একটা মাইরা দেয়, নাকি শুধু পানি মাইরা দেয়, আমরা তো জানি না। শরীরের সব জায়গা মুছতে হবে। বিজানে একটা হাতের মধ্যে, বিজানে একটা হাতে কোনো মোজা পরে সব জায়গা মুছতে হবে, ঘষে ঘষে ময়লা উঠাইতে হবে। শুধু টার্গেট একটা সম্পদ, এই এক গজবে পাইছে আমাদেরকে, শুধু সম্পদ, শুধু টাকা। একটাকে টার্গেট বানানোর কারণে আজ আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মন নরম করার, মন নরম হওয়ার তৌফিক দান করেন। তো কাকে বিবাহ করতে হবে, কার কাছে বিবাহ দিতে হবে, পাত্র পাত্রী নির্বাচন, এটা সবচেয়ে বড় নির্বাচন। পাত্র পাত্রী নির্বাচন সবচেয়ে বড় নির্বাচন। আমার জিন্দিগির সবচেয়ে বড় নির্বাচন, আমার জিন্দিগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যিনি আমার সহধর্মিণী হবেন সে কেমন হবে? এই ক্ষেত্রে আমরা ভুল করি। মেয়ের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত মেয়ে সুন্দরী হতে হবে, আর ছেলের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত সে ধনী হতে হবে। দোনোটাই ভুল সিদ্ধান্ত। ধনী হওয়ার সাথে আর সুন্দরী হওয়ার সাথে সুখ শান্তির কোনো সম্পর্ক নাই, বরং এটা আগুন। লক্ষ লক্ষ ধনী ফ্যামিলি আছে যারা স্ত্রীর কাছে আসে না, তাদের অর্থ আছে, মদের বোতল আছে, নারীর অভাব নাই। আপনার মেয়ের মর্যাদা ওই ধনী ছেলে বুঝবে না। এজন্য কুফু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে কুফু ওয়াজিব,
সামাজিক অবস্থান ওয়াজিব, সামাজিক অবস্থান। অনেক উঁচু নিচু না হওয়া। আপনার প্রস্তাব আসলো, আপনার মেয়ে সুন্দরী, কোনো কোটিপতি ফ্যামিলির থেকে প্রস্তাব আসলো, আপনি থাকেন টিনের ঘরে, গরিব মানুষ। এখন আপনি যদি সেই কোটিপতি ছেলের হাতে মেয়ে তুলে দেন, আপনি কোনোদিন শ্বশুরের মর্যাদা পাবেন না। আপনার সাথে আপনার ব্যয় বসে খানাও খাবে না, কারণ আপনি নিম্ন ফ্যামিলির। আপনার মেয়েটাও ওই পজিশন ওই ঘরে পাবে না। 19-20 হতে পারে, তবে মেয়ের অবস্থান থেকে ছেলের অবস্থান একটু ভালো হওয়া। মেয়ের অবস্থান যদি ছেলের থেকে ভালো হয়, তখন এই মেয়ে ওই ছেলেকে গ্রহণ করতে পারে না। সর্বদিক দিক দিয়েই মেয়ের থেকে ছেলে একটু উপরে উঠা, পড়ালেখা হোক, যোগ্যতা হোক, অর্থনৈতিক হোক, বংশ হোক, সামাজিক অবস্থা হোক, ব্যবসা বাণিজ্য হোক, এলাকা হোক। একটা শহরের মেয়ে গ্রামে গিয়ে ঘর সংসার করতে পারবে না, গ্রামের মেয়ে শহরে এসে ঘর সংসার করতে পারবে। এজন্য গ্রামের মেয়েকে শহরে বিয়ে দিলে এখানে অশান্তি সৃষ্টি হবে। মেয়ের তো গ্রামে থাকার অভ্যাস নাই। তো পাত্রপাত্রী নির্বাচন, এটা হচ্ছে সবচেয়ে বড় নির্বাচন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, একজন মুমিন বান্দা তাকওয়া অবলম্বনের পর, তাকওয়া অর্জনের পর নেক স্ত্রীর চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর সে পাইতে পারে না। অর্থাৎ একজন মুমিন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাকওয়া, এর পরে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নেক স্ত্রী। নেক স্ত্রী, কারণ এই আপনার জান্নাত, এই আপনার নার। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাতাউদ দুনিয়া ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। এই যে পৃথিবীর মধ্যে কত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন, এক একটা গাছ, এক একটা ফল, এক একটা মাছ, চন্দ্র সূর্য তারকা তরু লতা পাতা, যত কীট পতঙ্গ, ঝর্ণা পাথর, গ্যাস তেল, সব তো আল্লাহর। এই সব কিছু কুল্লুহা মাতাউন, সব নিয়ামত আর নিয়ামত, সম্পদ আর সম্পদ। কোটি কোটি বিজ্ঞানী আবিষ্কার হয়েছে, হবে এক ফোঁটা পানি কেউ তৈরি করতে পারবে না, একটা চাউল কেউ তৈরি করতে পারবে না। আল্লাহর দেওয়া জিনিসটারে একটু রং পরিবর্তন করে, সব আল্লাহর দেওয়া। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, পুরা দুনিয়া হচ্ছে কুল্লুহা মাতা, নিয়ামত আর নিয়ামত, সম্পদ আর সম্পদ। এখন শ্রেষ্ঠ সম্পদ কি? গাড়ি শ্রেষ্ঠ সম্পদ না, বাড়ি শ্রেষ্ঠ সম্পদ না, কোটি টাকা শ্রেষ্ঠ সম্পদ না, রাজত্ব শ্রেষ্ঠ সম্পদ না, সম্পদ শ্রেষ্ঠ সম্পদ? কি শ্রেষ্ঠ সম্পদ? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী, শ্রেষ্ঠ সম্পদ। এজন্য বাবা, শ্রেষ্ঠ সম্পদ নির্বাচনের ক্ষেত্রে কেউ ভুল করবেন না। এই ভুল করলে এটার আর সংশোধন নাই। আজীবন কেঁদে কেঁদে বুক ভাসাবেন, মনের কষ্টে হয়তো আপনি আত্মহত্যা করতে যাবেন, নেশাপানি করবেন, আপনার জীবনটা ছারখার হয়ে যাবে, আপনি কষ্টে কষ্টে আপনার জীবন অতিবাহিত হবে। আপনি সুখের মুখ কোনোদিন দেখবেন না, কারণ আপনি শুরুটাই ভুল করছেন। শ্রেষ্ঠ সম্পদের ক্ষেত্রে আপনি ভুল করছেন। খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, কত বড় কথা! সবচেয়ে বড় সম্পদ একজন পুরুষের জন্য তার স্ত্রী, সবচেয়ে বড় সম্পদ।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। এখন স্ত্রী কেমনে নির্বাচন হবে, কি দেখে নির্বাচন করা হবে? হাদিস শরীফের মধ্যে আসছে তুনকাহুল মারআতুলি আরবাঈন, সাধারণত 4 কারণে কোন নারীকে বিবাহ করা হয়। 4টা বৈশিষ্ট্য দেখে, গুণ দেখে। লিমালিহা, মাল দেখে। অলি হাসাবিহা, বংশমর্যাদা দেখে। অলি জামালিহা, তার সৌন্দর্য দেখে। অলি দীনিহা, তার দিনদারি বুজুর্গি দেখে। 4 কারণ: মাল, সৌন্দর্য, বংশ, দিনদারি। এখন আল্লাহ রাসূল বললেন ফাজফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক, ওরে কপাল পোড়া, যদি তুই সফল হতে চাস, যদি এই হায়াতের জিন্দেগিতে যদি তুমি কামিয়াব হতে চাও, তাহলে দ্বীনকে প্রাধান্য দাও। ফাজফার বিযাতি দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও। অন্যগুলো যদি আসে, দ্বীনের সাথে যদি সুন্দর থাকে আলহামদুলিল্লাহ, দ্বীনের সাথে যদি বংশ মর্যাদা থাকে এটা তো আরো আলহামদুলিল্লাহ, দ্বীনের সাথে যদি মাল থাকে আরো আলহামদুলিল্লাহ। কিন্তু আগে দিন। অন্য এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যা বলার বলে দিছেন। একটা হাদিস এমন পাওয়ারফুল, যা বলার আল্লাহ রাসূল বলে দিয়েছেন মরণ পর্যন্ত। সুখ শান্তি, ইজ্জত সম্মান, ধন সম্পদ, গরিব ধনী, সব কথা বলে দিয়েছেন। সবাই বিয়ের সাথে সম্পর্ক। আল্লাহ রাসূল বলেন, জানাটা ছাড়ার কেউ নাই, কে পারে? মান তাযাওয়াজা ইমরাআতান, মান তাযাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান। যে কোনো মেয়েকে তার ইজ্জত সম্মানের খাতিরে বিবাহ করে, ইজ্জত সম্মান, মেয়ের ইজ্জত বেশি। মনে করেন মেয়ে থানার ডিসি, ওসি, তার অনেক সম্মান। মনে করেন বৈরবের সবচেয়ে পাওয়ারফুল বংশ যেটা, বা পাওয়ারফুল বাড়ি যেটা, আপনি সেই বাড়িতে বিয়ে করলেন, আপনি তাদের আশপাশেও নাই, আপনি অনেক নিচে সামাজিকভাবে, সামাজিক অবস্থানের দিক থেকে অনেক নিচে। কেবলমাত্র তার ইজ্জত বেইসা মানে তাদের ইজ্জতের উপর ভর করে যেন আপনিও ইজ্জতওয়ালা হতে পারেন। আপনার পাওয়ার নাই। এখন বড় বাড়িতে, বড় বংশে কোনো ডিসিকে যদি আপনি বিবাহ করেন, আপনার মধ্যে একটা পাওয়ার আসবে। এই লক্ষ্যে যদি আপনি বিয়ে করেন, মান তাযাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা, যে কোনো নারীকে বিবাহ করবে তার ইজ্জত সম্মানের লোভে পড়ে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান, আল্লাহ পাক তাকে সমাজের মধ্যে দিন দিন অপদস্থ করবেন, লাঞ্ছিত করতে থাকবেন। সে অপদস্থ হতে থাকবে, সে দামহীন, মূল্যহীন হতে থাকবে। এটা আমার কথা না, রাসূলের কথা। ওমান তাযাওয়াজাহা লিমালিহা, যে কোনো নারীকে বিবাহ করবে মাল দেখে, সম্পদ দেখে। যে আমি তো গরিব মানুষ, কোনোদিন বিল্ডিংয়ে ঘুমাইতে পারবো না, আমি তো গরিব মানুষ, আমার রুমে আমি এসি লাগাতে পারবো না, গাড়ির মালিক হতে পারবো না। ওই যে বড় লোকের মেয়ে, ওই যে আমেরিকার ইস্টাবলিশ, ইতালির ইস্টাবলিশ, ওইটা নিয়েও ব্যবসা। প্রতিদিনই পত্রিকার মধ্যে হাজার হাজার অনেকগুলো বিজ্ঞাপন থাকে, ইস্টাবলিশ, পাত্রী চাই, ওগুলো সব বুড়ো হয়ে গেছে। ওই যে বয়স সময় বিয়ের প্রস্তাব আসছে, দেয় নাই, বেশিরভাগ বুড়ি, 35-40। লিমালিহা, যে মাল দেখে কাউকে বিবাহ করবে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরান, আল্লাহ পাক দিন দিন তাকে ফকির বানায় ফেলবেন।
সে ফকির হয়ে যাবে। ফকিরের অনেক অর্থ, ওইদিকে এখন আর যাব না, সময় নাই। মান তাযাওয়াজাহা লিহাসাবিহা, কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করে তার বংশের দিকে লক্ষ্য করে, অনেক উপরে, সে অনেক নিচে, উদ্দেশ্য ছিল এই বংশের সাথে সম্পৃক্ত হলে সামাজিক অবস্থান আমার আসবে। আল্লাহ রাসূল বলেন, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআতান, আল্লাহ পাক তাকে হেয় করে দিবেন, অপদস্থ করে দিবেন। সে দিন দিন হেয় হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। এই তিন কথা বলেছেন। ইজ্জত দেখে বিবাহ করলে সে বেইজ্জতি হবে, মাল দেখে বিবাহ করলে সে ফকির হবে, উচ্চ বংশ দেখে বিবাহ করলে নিয়ত যদি খারাপ হয় তাহলে সে হেয় প্রতিপন্ন হবে। ওমান তাযাওয়াজা ইমরাতান লাম ইউরিদ বিহা ইল্লা আন ইউগাদ্দা বাসারাহু, কেউ যদি কোনো নারীকে বিবাহ করে কোনো উদ্দেশ্য নাই, লাম ইউরিদ বিহা, ওই নারী কেন্দ্রিক তার কোনো উদ্দেশ্য নাই, ইল্লা আন ইউগাদ্দা বাসারাহু, উদ্দেশ্য হলো বিয়ের দ্বারা আমি আমার নজরকে হেফাজত করতে পারবো। আও ইউহসিনা ফারজাহা, এই বিয়ে করার দ্বারা আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবো। আও ইয়াসিলা রাহিমাহু, অথবা বিয়ের দ্বারা আত্মীয়তার সম্পর্ক অটুট হবে। কোনো আত্মীয় দূরে থাকে, যোগাযোগ নাই, খালতো বোন, চাচতো বোন, যেই হোক, বিয়ের দ্বারা নতুন করে আত্মীয়তা বাড়বে। আল্লাহ রাসূল বলেন, বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ পাক এই স্ত্রীর মধ্যে, এই স্বামীর জন্য বরকত আর বরকতের সাগর বাসাইয়া দিবেন। এই স্ত্রীর মধ্যে স্বামীর জন্য বরকতের সমুদ্র, মহাসমুদ্র। বারাকাল্লাহু লাহা ফিহি, আর এই স্বামীর মধ্যে এই স্ত্রীর জন্য বরকতের সমুদ্র। আল্লাহ পাক আমাদেরকে নিয়তকে সহি করার তৌফিক দান করেন, সহি নিয়তে বিবাহ শাদী করার তৌফিক দান করেন। অনেক পিতারা অপেক্ষায় থাকে, ঘর করছে, আপনারাও চিনেন, জানেন, আমরাও চিনি, জানি, এরকম আছে, ঘর করছে, কোনো ফার্নিচার কিনে না, কিনার মতো টাকা আছে, ফার্নিচার কিনে না। কেন ফার্নিচার কিনবো? কেন? ওই যে ছেলেকে বিবাহ করাবো না, তো এত ফার্নিচার রাখবো কই, আমিও কিনে রাখবো, আবার ওইখান থেকেও আসবে। নিয়ত কত খারাপ, কত নিম্ন মানসিকতা তাদের। ছেলে দিয়ে ব্যবসা করবে, ছেলেকে বিবাহ করাইয়া ওদের মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়ি দিয়া খাট টাঙবে, ভালো নানবে আর ফ্রিজ আনবে। কত খারাপ নিকৃষ্ট মন মানসিকতা। মেয়ে দিয়ে দিল, কলিজাটাই কাইটে আপনারা দিয়ে দিল, আপনার নজর কত খারাপ, আপনি তার থেকে আবার সম্পদ কামনা করেন। যারা যৌতুক চায়, ওই যুবক হোক অথবা অভিভাবক হোক, তাদের মন মানসিকতার মতো নিকৃষ্ট মন মানসিকতা সমাজের দ্বিতীয় কোনো ব্যক্তির নাই। এরা শিয়াল কুকুরের চাইতেও নিকৃষ্ট, এরা অমানুষ, এটা হারামের চেয়ে হারাম। আপনাকে যদি কুকুরের গোস্ত, কুকুরের মাংস, শিয়ালের মাংস, ইঁদুর, বেড়াল, সাপ ভাজি করে দেয়, আপনি খাবেন, আপনি তো ঘৃণা করবেন, আপনার তো বমি আসবে। ওই যৌতুক তো এর থেকেও নিকৃষ্ট, ওই যৌতুক তো এর চাইতেও নিকৃষ্ট। তো কিভাবে আমরা যৌতুকের আশা করি, আর কিভাবে আমরা যৌতুক নিয়ে সুখে শান্তিতে থাকি? আল্লাহ পাক আমাদেরকে যৌতুক মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সেই বীর পুরুষ, ওই যুবক বীর, যে প্রকাশ্যে বলে দিবে, সুস্পষ্ট ভাষায় বলে দিবে যে আপনাদের ভালোবাসা চাই, শ্বশুরালয়কে বলে দিবে আপনাদের ভালোবাসা চাই, এছাড়া অন্য কিছু একটা সুতো আপনাদেরকে আমাকে দিতে হবে না, শুধু ভালোবাসা চাই, মহব্বত চাই, যেন দুই ফ্যামিলির মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি হয়। কোনো যৌতুক আমার দ্বারা গ্রহণ করা সম্ভব না। বাকি যদি মেয়ের পিতা হাদিয়া দেয়, হাদিয়া চাপ প্রয়োগ ছাড়া
কোনো দূর থেকেও ইশারা ইঙ্গিত ছাড়া মহব্বতে মেয়েকে যদি পিতা দেয়, সেটা গ্রহণ করে নেওয়া ভালো। সেখানে বাড়াবাড়ি করা ঠিক না। পিতার অধিকার আছে মেয়েকে দেয়ার, কিন্তু এটা চাওয়া পাওয়া ব্যতীত। আল্লাহ পাক আমাদেরকে এইসাই আমল করার তৌফিক দান করেন। যাই হোক বাবা, এই বিবাহ শাদী এটা অনেক বড় সিদ্ধান্ত, এই ক্ষেত্রে আমরা ভুল করব না। ছেলে পছন্দের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, মেয়েও পছন্দের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। মোহর, অলিমা, মেয়ের বাড়িতে কোনো অলিমা নাই, পরিষ্কার কথা, সাফ কথা। বিয়ের দিন বৈবাহিক ক্ষেত্রে মেয়ের বাড়িতে 100-200 যাত্রী নিয়ে খাওয়া দাওয়া করা, তাদেরকে চাপ দেওয়া, কষ্ট দেওয়া, এটা শরীয়ত সম্মত বিষয় না। এটাকে ওলামায়ে কেরাম রসুম বলতেছেন, রেওয়ায়েজ বলতেছেন, কেউ কেউ তো বেদাত বলেও ফতোয়া দিয়েছেন। বাকি যদি এমন হয় ছেলের বাড়ি কুমিল্লা, মেয়ের বাড়ি ভৈরব, কুমিল্লা থেকে তারা আসবে, এখন তো তাদের খানার ব্যবস্থা করতেই হয়। কোন সময় করা যাবে, কোন সময় করা যাবে না, এটা ওলামায়ে কেরামের থেকে জেনে নিতে হবে। বাকি আপনি ছেলে পক্ষ, আপনি চাপ দিলেন আমার 100 মেহমান, 200 মেহমান, ছেলে বলল আমার বন্ধু বান্ধব বেশি, এই আইটেম পাকাইতে হবে, এগুলো জুলুম, অবিচার, এগুলো হারাম। অলিমা ছেলে করবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ রাসূল হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, অলিমা করেছেন খেজুর আর ছাতু দিয়া। খেজুর আর ছাতু দিয়া অলিমা সামর্থ্য অনুযায়ী হবে। আপনার সমর্থন খাসি জবাই করে অলিমা করেন, আপনার সমর্থন গরু জবাই করে অলিমা করেন, তবে অপচয় যেন না হয়। বাকি মেয়ের বাড়িতে কোনো অলিমা নাই, খাবার দাবার নাই। বাসর উদযাপনের পর অথবা বিয়ের দিন হয়, উত্তম বাসর উদযাপনের পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তবে সেখানে ওই যে কাঠ দেয়, কাঠের পিছে খরচ করে 20 টাকা 50 টাকা, মানে কাঠ দেয়, উদ্দেশ্য হলো খালি হাতে আসা যাবে না, আসতে কিছু নিয়ে আসেন। এই কিছু নিয়ে যাওয়া এটা সম্পূর্ণ বেদাত। দাওয়াত দিতে যায় পেট ভরে খাইবেন, আবার নিয়ে যেতে হবে কি? এজন্য কাঠের এই প্রচলন শেষ করে দেওয়া, বরং বলে দেওয়া আল্লাহ রাস্তে কিছু আনবেন না, আমরা কিছু গ্রহণ করব না। কিন্তু সমাজের মধ্যে বড় বড় ফ্যামিলিতেও দেখা যায় ওই যে কাঠ দিল আর হাদিয়া নেওয়ার জন্য লোক দাঁড়া করাইয়া রাখে, ঢুকবে সিরিয়ালে আর হাদিয়ার বাক্সাটা সিরিয়ালে রাখবে। এটা নিকৃষ্ট মন মানসিকতা, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আমার কথাগুলো স্পষ্ট, যদিও আপনাদের অন্তরে লাগুক, কিন্তু এটা সব সত্য কথা, হক কথা। মানা না মানা অন্যের ব্যাপার, কিন্তু জেনে নেওয়া উচিত। অন্তত জেনে নেন, জেনে রাখুন। স্পষ্ট ভাষায় কথা বলার লোক সমাজে নাই, বিক্রি হয়ে যাচ্ছে সব। আপনি 50,000 টাকা দিয়ে বাজেট করে নিয়ে আসবেন, বক্তা 1 লাখ টাকা বাজেট করে নিয়ে আসবেন, ওই সময় বয়ানের সময় রিসিট দিয়ে আসবেন অগ্রিম 30-40 হাজার টাকা। সে আইসা তো আপনার এগুলো বলবে না, কারণ তার তো আগামী বছর আবার আসার লাইন খোলা রাখতে হইব। সে তো আইসা কিছু করুণ কাহিনী শোনাবে না, ওই ইয়ের মতো, ওই যে গায়কের মতো। সে আইসা সুরমুর লাগাইয়া আপনার মন কেমনে নরম হবে, চোখে কেমনে পানি আসবে, সবাই কাঁদছে। কাঁদা তো ফরজ না, ওই দিনের ফরজের নামাজ, ফজরের নামাজ তো ফরজ। 1 লাখ টাকা দিয়ে বক্তা আনলেন, আপনার ফজর পড়ার তৌফিক হইল কিনা আপনি সেটা না দেখবেন। ছবি দেখেও তো অনেক মানুষ কাঁদে, নাটক দেখেও তো কাঁদে। ওরা তো ট্রেনিং প্রাপ্ত দুনিয়া কামানোর জন্য, ওরা করুণ কাহিনীগুলো মুখস্থ করে মানুষকে কাঁদার প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য। ওই দাগাবাজ, ওই ধর্মীয় সন্ত্রাসদের সংস্পর্শে যাইতে নাই, তাদের সংস্পর্শে গেলে আপনার ভিতরও দুনিয়া ঢুকবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আসুন সুন্নত জিন্দা করি, সুন্নতের পথে থাকি, সুন্নতকে লালন করি,
সুন্নতকে টার্গেট করি। মোহরের বিষয়ে অধিক মোহর না হওয়া, আবার কম না হওয়া, সমর্থ। সুনাম অর্জনের জন্য আমার মেয়েকে বিয়ে দিলাম, 10 লাখ মোহর, 20 লাখ মোহর, আপনি সুনামটাই পাবেন আর একটা 10 পয়সা আপনি পাবেন না। আপনি মেয়েরও ক্ষতি করলেন, আপনি ছেলেরও ক্ষতি করলেন। ছেলের তো এটা দেওয়া ওয়াজিব, দিতে হবে। 20 লাখ টাকা কোথায় থেকে দিবে? 10 লাখ টাকা কোথায় থেকে সে দিবে? সে কয় টাকা বেতন পায়? তার আয় কত? এটা অবিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মোহর বেশি ধরার দ্বারা যদি, মোহর বেশি ধরার মধ্যে যদি দুনিয়া আখিরাতে কল্যাণ থাকতো, তাহলে সবচেয়ে বেশি মোহর হতো নবীর মেয়েদের মোহর। কারণ নবীর মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে জগতে আসে নাই, আসাও সম্ভব না। অথচ নবীজির মেয়েদের মোহর কত ছিল। জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? কারণ নবীজির 2 মেয়েকে তিনি বিবাহ করেছেন, এজন্য তাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়। কত বড় সম্মানের বিষয়। তো মোহর সামর্থ্য অনুযায়ী মেয়েরা দাবি করবে, আপনি কত দিতে পারবেন? আপনি বাসর রাত্রে আপনার মোহর দিয়ে দিবেন, কত দিতে পারবেন? তবে সেটা 10 দিরহামের নিচে না আসা। অনেকে বাহাদুরি দেখে, আমরা নগদ দিয়ে দিব, 500 টাকা মোহর ধরে, 5000 টাকা মোহর ধরে। একটা মেয়ের মর্যাদা 500, 5000, 10,000 হতে পারে না। মর্যাদার বিচার রাখতে হবে, তার ভবিষ্যতেরও চিন্তা করতে হবে। আবার আকাশচুম্বী মোহর ধরলে হবে না। সবচেয়ে নিম্ন মোহর ইমাম আবু হানিফার নিকটে 10 দিরহাম, বর্তমানে সম্ভবত 3.5 ভরি রূপার মূল্য। 3.5 ভরি রূপা নিম্নে। আর মোহরে ফাতিমি 150 ভরি রূপার মূল্য। এটা মতান্তর আছে, কয়েকটা মত আছে। উত্তম হলো 150 ভরি মোহরে ফাতিমি, আর নিম্নে হলো 3 ভরি, 3.5 ভরি। এখন আপনার অবস্থান যদি মোহরে ফাতিমি না হয়, আপনি একটু নিচে আসলেন, আরেকটু নিচে আসলেন, আরেকটু নিচে আসলেন, অবস্থা ভালো, একটু উপরে গেলেন, তার মানে 20 লাখ না। বাকি যদি আপনি 20 লাখ দেওয়ার অবস্থা থাকে আপনার, আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি 50 লাখ দিয়ে দেন, এটা তো ভালো কথা। এটা ভালো কথা, অসুবিধা নাই। সামর্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এই বিষয় ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ হলে আবার বিয়ে কেন্দ্রিক কি কি ভুল হয় আল্লাহ চাইতো আলোচনা করব। যতটুকু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান প্রচার করা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বয়ান পেতে যোগাযোগ করুন 01777420173।